জয় হিন্দ বন্ধু। তো কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকের ভিডিওটা তোমাদেরই কমেন্টে ছিল। তো অনেকদিন আগে কিন্তু তোমরা কমেন্ট করেছিলে যে দাদা আমাদের কিন্তু সিআরপিএফ তো সিআরপিএফ ফোর্সে কিন্তু আমাদের ড্রেস চেঞ্জ হয়েছিল। তো আমাদের আইটিবিপি, তারপরে আসাম রাইফেলস, তারপরে হচ্ছে আমাদের এসএসবি, সেসব ড্রেস আমাদের কেমন চেঞ্জ হয়েছে, তাদের ইউনিফর্ম কেমন, সেটা তোমাদের দেখার জন্য তোমরা চেয়েছিলে। তো বর্তমান কিন্তু ড্রেস কিন্তু আমাদের যে আইটিবি কিন্তু ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেটা তোমাদের আমি তোমাদের ইউনিফর্ম দেখাবো এবং তোমাদের ওল্ড তোমাদের ইউনিফর্ম দেখাবো। এবং আমাদের সিআরপিএফ এর যে ড্রেস চেঞ্জ হয়েছে সেটা তোমরা অনেকেই তোমরা দেখে নিয়েছো। তো আমি সিআরপিএফ এরও তোমাদের ইউনিফর্ম আমি দেখিয়ে দেবো যে কেমন, তো কোনটা ভালো, আইটিবিটা যে ড্রেস যে চেঞ্জ করেছে সেটা ভালো নাকি সিআরপিএফ ভালো, সেটা তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং তোমাদের পুরোনো ড্রেস সব কী কী ছিল সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো আর তোমাদের আমি রেজাল্ট নিয়ে একটু কথা বলবো, আর তোমরা জানো ভালোভাবে এইবারে কিন্তু এসএসসিডি রেজাল্ট কিন্তু অনেকটাই কিন্তু লেট করছে, প্রচুর পরিমাণে কিন্তু লেট করছে এবং কিন্তু এখনো পর্যন্ত লেট হবে। কারণ তোমরা জানো এখানে কিন্তু প্রচুর কি বলা যায়, প্রচুর জালভাবে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু ঢুকছে। তো তোমাদের তো সেটা ভালো করেই তোমরা জানো। তো এটা তো শুধু আমাদের রাজ্যে ঢুকেছিল, এবার কিন্তু অল ইন্ডিয়া প্রসেসে কিন্তু চলছে। তোমরা ভালো করে জানো, দুটো তিনটে করে কিন্তু একটা একটা ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিচ্ছে। তার জন্য কিন্তু এসএসসি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো আগে কিন্তু এরকমভাবে ধরতো না, এবারে কিন্তু পুরো কিন্তু স্ট্রিক্টলি হয়ে গেছে। তার জন্য কিন্তু সব সিলেকশন প্রসেস হওয়ার আগে কিন্তু ওদের ধরে কিন্তু বাইরে বার করবে। তো চলো সেটা নিয়ে তোমাদের আমি আপডেট দিয়ে দেবো। আগে তোমাদের আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের আমি বলেছি, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে ডিফেন্সের এবং এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আর তোমরা জানো কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের এসএসসিডি রানিং এবং কিন্তু মেডিকেল শুরু হবে। তো এসএসসিডি রানিং এবং কিন্তু মেডিকেল সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। এবং এখনও পর্যন্ত যারা কিন্তু টেলিগ্রামে যারা জয়েন করেনি, অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও। যে কোনো পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে থাকি। তো চলো আমি তোমাদের ড্রেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু আমাদের আইটিবির কিন্তু ওল্ড ড্রেস, এটা পুরোনো কিন্তু ড্রেস কিন্তু ছিল। তোমরা ভালো করে জানো আমাদের আইটিবিপি যে আমাদের আইটিবি কিন্তু ইন্দো তিব্বত বর্ডারে থাকে। তো যেটা কিন্তু আমাদের চীনার সঙ্গে যেসব বর্ডার লেগে আছে, যেটা লাদাখ, তারপরে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে আমাদের সিকিম, অরুণাচল প্রদেশ, এইসব জায়গায় কিন্তু ডিউটি করে থাকে। তোমরা ভালো করে জানো। যারা কিন্তু আইটিবিতে এবছর জয়েনিং করবে তারা অবশ্যই তোমরা দেখে নাও, তোমাদের ড্রেসটা কিন্তু ঠিক এই কিন্তু প্যাটার্নে তোমাদের ড্রেসটা ছিল। তো তোমরা জানো ভালো করে জানো এখন কিন্তু আমাদের সিএপিএফ এর কিন্তু সব কিন্তু ফোর্সে কিন্তু আমাদের ড্রেস কিন্তু বর্তমানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের আইটিবিতেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রিসেন্টলি চেঞ্জ হয়েছে। তোমাদের আমি এক্ষুনি পিক তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের পুরোনো কিন্তু ড্রেস কিন্তু ছিল। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পুরোনো কিন্তু ড্রেস কিন্তু ছিল, যেটা বর্তমানে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো নতুন ড্রেস কীরকম সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যাদের কিন্তু আইটিবি যারা ফার্স্ট চয়েস রেখেছিল তাদের জন্য তোমরা অবশ্যই তোমরা দেখো। আর যারা কিন্তু 2025-এরও যারা প্রিপারেশন করছো তাদের জন্য তোমরা দেখে তোমরা তোমরা যদি এইসব যদি ইউনিফর্ম যদি পেতে দিতে চাও তো আজ থেকে তোমরা ঠিকঠাক প্রিপারেশন করো। তাহলে কিন্তু তোমরা কিন্তু এইসব কিন্তু যে ইউনিফর্ম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পড়তে পারবে, না হলে কিন্তু কখনোই তোমরা পারবে না। কারণ যারা প্রিপারেশন করছে তারাই কিন্তু যারা আজ থেকে মেহনত করছে তারাই কিন্তু সিলেকশন পাবে, না হলে কিন্তু কেউ পাবে না। তো চলো তোমাদের নতুনটা তোমরা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোনোটা ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আইটিভির পুরোনো প্যাটার্নটা তোমরা দেখে নিয়েছো, এটা কিন্তু আইটিভির কিন্তু নতুন প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু আইটিভির কিন্তু সম্পূর্ণ নতুন প্যাটার্ন, যেটা কিন্তু 4-5 দিনের মধ্যে কিন্তু আমাদের চেঞ্জ কিন্তু হয়েছে। তো এটা তোমরা দেখে নিয়েছো। তো এবার তোমাদের তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের নিউ যে ড্রেস, এই ড্রেসটা তোমাদের কাছে সব থেকে বেস্ট নাকি তোমাদের কাছে পুরোনো ড্রেসটা ছিল সেটা তোমাদের কাছে বেস্ট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, আর একটা তোমাদের দেখাচ্ছি। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিআরপিএফ এর ড্রেস। এটা কিন্তু সিআরপিএফ এর ড্রেস, এটা কিন্তু বর্তমানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু তোমরা সিআইএসএফ এ কিন্তু এই তোমরা ইউনিফর্ম দেখতে পেয়ে যাবে এবং বিএসএফ এ তোমরা কিন্তু এই কিন্তু ইউনিফর্ম দেখতে পেয়ে যাবে। কিন্তু আইটিবিতে কিন্তু একটু আলাদা প্রসেস করেছে, দেখতে পাচ্ছ আইটিবি কিন্তু সম্পূর্ণ আলাদা, একটু কিন্তু আলাদা প্রসেস করেছে। এটা কিন্তু রং ও কালার তোমরা দেখতে পাচ্ছ, কালারও কিন্তু এখানে আলাদা। কারণ তোমরা জানো এখানে কিন্তু মানে তিব্বত যে এরিয়ায় থাকে এখানে কিন্তু পাহাড় পর্বত, এখানে ঘাস টাস কিছু থাকে না, জাস্ট কি বলা যায় সব মানে মাটি আর পাথর, তো পাথর তা সেই রকমভাবে কিন্তু এটা প্যাটার্ন কিন্তু করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু আর এটা দেখতে পাচ্ছ তোমার সিআরপিএফ এ, এটা সিআরপিএফ, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে বিএসএফ, তারপরে তোমরা ইউনিফর্মটা তোমরা পাবে, ঠিক আছে। তো সিআরপিএফ আমি তোমাদের পুরোনো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি বিএসএফ এ, সেটা দেখলে তোমরা বুঝতে তোমরা পারবে। দেখো এটা কিন্তু সিআইএসএফ এর কিন্তু পুরোনো ইউনিফর্ম ছিল, যেটা কিন্তু বর্তমান চেঞ্জ হয়ে গেছে, তোমার দেখিয়েছি। যেটা কিন্তু সিআরপিএফ এর ইউনিফর্ম সেটা কিন্তু এখন বর্তমান সিআইএসএফ এর হয়ে গেছে, সেম টু সেম প্রসেস। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এসএসবির ইউনিফর্ম, যেটা কিন্তু বর্তমান আছে, এখনো পর্যন্ত চেঞ্জ কিন্তু হয়নি। এই নতুন প্রসেস কিন্তু বর্তমান ডিজিটাল প্রসেসে কিন্তু এর কীরকমভাবে প্যাটার্ন হয় সেটা কিন্তু যখনই চেঞ্জ হবে তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু সিআরপিএফ এর, এটা কিন্তু সিআরপিএফ কিন্তু পুরোনো ইউনিফর্ম ছিল, যেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়েছি একটু আগে। এটা কিন্তু আসাম রাইফেলের ইউনিফর্ম এআর,
ইয়ারে কিন্তু ইউনিফর্ম এর কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। তো এটা কিন্তু পুরোনো প্যাটার্নে ছিল, এখনো পর্যন্ত কিন্তু এই প্যাটার্নেই আছে, এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি। আর দেখো এটা কিন্তু বিএসএফ এর ইউনিফর্ম, যেটা কিন্তু ওল্ড প্যাটার্নে ছিল, এটা পুরোনো প্রসেস ছিল বিএসএফ এর, বর্তমানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এইসব কিন্তু প্যাটার্নে তোমরা দেখতে পেয়েছো, তো এটা কিন্তু বর্তমানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে ইউনিফর্মটা, এটা কিন্তু বর্তমানে কিন্তু বিএসএফ এবং সিআরপিএফ এবং কিন্তু সিআইএসএফ এর কিন্তু ইউনিফর্ম কিন্তু বর্তমান এই তিনটে কিন্তু ফোর্সের এই কিন্তু ইউনিফর্মটা হয়ে গেছে বর্তমান, ঠিক আছে। এবং আইটিইপি তো এটা তোমাদের বলে দিলাম, এটা কিন্তু আইটিইপি, এটা আইটিইপি কিন্তু নিউ কিন্তু ইউনিফর্ম, এটা নিউ কিন্তু এটা ইউনিফর্ম আইটিইপি। এবার আসে তোমাদের রেজাল্ট কেন এখনো পর্যন্ত আসেনি, কারণ তোমরা জানো এবার কিন্তু এসএসসি কিন্তু প্রচুর ফর্জি বাড়া হচ্ছে। তো একটা করে স্টুডেন্ট, তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তো একটা স্টুডেন্ট এখানে একটা স্টুডেন্ট এ কিন্তু ৩টে জায়গায় কিংবা ২টো জায়গায় করে ফর্ম ফিল আপ করে দিয়েছে। একটা হয়তো নিজের স্টেটে, আর কিন্তু ২টো কিন্তু আলাদা আলাদা স্টেটে, একটা হয়তো আসাম থেকে, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে, এটা ধরো উত্তরপ্রদেশের ক্যান্ডিডেট, এখানে উত্তরপ্রদেশ থেকে ভরে দিয়েছে। তো আলাদাভাবে কীরকমভাবে রেজিস্ট্রেশন করে দিয়েছে, একটা প্যান কার্ড থেকে, একটা আধার কার্ড থেকে, একটা তোমার ভোটার কার্ড থেকে করে দিয়েছে। তো সেখানে থাম্বনেল যখন চেক যখন করে, তুমি তোমার আলাদা আলাদা নাম, তুমি ধরো আলাদা আলাদা নাম দিয়ে তুমি এখানে ফর্ম ফিল আপ করে তুমি এক্সামে বসে গেছো, কিন্তু যে থাম্বনেল যে যখন তুমি ফিঙ্গারপ্রিন্ট যে এক্সাম সেন্টারে নেয়, এই যে রেজাল্ট যে তৈরি করছে না, রেজাল্ট তৈরি করার সময় এই তিনটে ক্যান্ডিডেটের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু একই পেয়েছে, তার জন্য কিন্তু এরা ফর্জিওয়ালা কিন্তু হয়ে গেছে। এদের কিন্তু ডাক পড়েছে 26 তারিখে, কিন্তু এদের ডাক আছে। তো 26 তারিখের আগে তো রেজাল্ট আসবে না, তোমাদের বলে দিচ্ছি। তো এসএসসি কিন্তু সব থেকে এবার কিন্তু বেটার কাজ করছে, কারণ কিন্তু এবারে জয়েনিং প্রসেসে কিন্তু আগে কিন্তু এদেরকে ধরে করে কিন্তু দূর করিয়ে দিচ্ছে। যারা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে সিলেকশনটা হবে, যারা কিন্তু ফ্রডভাবে ঢোকার চেষ্টা করছে তাদের কিন্তু কোনোভাবে কিন্তু এবার সিলেকশন প্রসেস হবে না। আর এবারে বলছি ডকুমেন্টস ভেরিফিকেশনও প্রচণ্ড কিন্তু হার্ড লেভেলে হবে। আগেরবার কিন্তু বহুত পরিমাণ কিন্তু বহিরাগত ক্যান্ডিডেট ঢুকেছিল, এবারে কিন্তু সেটা আর পারবে না। আমি বারবার করে বলে দিচ্ছি, যারা ফ্রড ক্যান্ডিডেট তাদেরকে বলছি তোমরা কিন্তু অন্য কোনো জবের জন্য তোমরা ট্রাই করো, এসএসসি ডিতে তোমরা যেও না, ধরা পড়বে, তোমাদের লাইফ পুরো ক্যারিয়ার পুরোপুরি একদম শেষ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের এই ড্রেস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।